আমাদের সপ্তম শ্রেণীর যে গণিত পরীক্ষাটি রয়েছে সেই গণিত পরীক্ষার সৃজনশীল নাম্বার 4 সেই প্রশ্নের উত্তরটি আমরা এই ভিডিওতে করতে চলেছি। এছাড়াও তোমাদের গণিত পরীক্ষার সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর অলরেডি আমরা আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি ডেসক্রিপশন লিংকে, যা দেখবে এখানে ডেসক্রিপশনে তোমাদের একটি লিংক দেওয়া রয়েছে, সেখানে তোমরা তোমাদের সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর কিন্তু পেয়ে যাবে, যেমন সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, এক কথায় প্রশ্ন উত্তর, সকল প্রশ্ন উত্তর পেয়ে যাবে। তো চলো বেশি কথা না বলে আজকের পথ ক্লাসটি আমাদের 4 নম্বর প্রশ্নের উপরে। তো 4 নম্বর প্রশ্নটি আমরা দেখে নেব এবং তার উত্তরটিও আমরা দেখে নেব। তো দেখো এখানে 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে কি তোমাকে 16 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার কথা বলা হয়েছে। সেক্ষেত্রে এখানে বলা হয়েছে 4 নম্বর প্রশ্নে 16 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 12 সেন্টিমিটার আর প্রস্থ বিশিষ্ট দুইটি কাগজের টুকরা নিয়ে টুকরা দুইটির একটিকে দৈর্ঘ্য বরাবর এবং অপরটিকে প্রস্থ বরাবর মুড়িয়ে বা রোল করে দুটি সমবৃত্ত ভূমিক বেলুন বা সিলিন্ডার বানানো হলো। ক নম্বর প্রশ্ন, দেখাও যে উভয় সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল সমান। খ নম্বর প্রশ্ন, উভয় সিলিন্ডারের আয়তনের মধ্যে পার্থক্য থাকলে কেন পার্থক্য হয়েছে যুক্তিসহ ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলোয় তোমাকে দুইটা সূত্র জানতে হবে। প্রথমত তোমাকে বক্রতলের ক্ষেত্রফলের যে সূত্রটি সেটা জানতে হবে এবং 2 নম্বর তোমাকে জানতে হবে আয়তনের সূত্র। তো চলো আমরা বেশি কথা না বলে ক নম্বর প্রশ্নের উত্তরটি দেখে নেব। প্রশ্নের সঠিক উত্তর লেখার সময় তোমাকে সর্বপ্রথম লিখতে হবে দেওয়া আছে কাগজের দৈর্ঘ্য হলো 16 সেন্টিমিটার এবং প্রস্থ হলো 12 সেন্টিমিটার, যেটা প্রশ্নে দেওয়া ছিল। এখন কাগজটিকে দৈর্ঘ্য বরাবর মুড়িয়ে উৎপন্ন সিলিন্ডারের পরিধি হবে কাগজটির দৈর্ঘ্য এবং উচ্চতা হবে কাগজটির প্রস্থ। অতএব সিলিন্ডারের ব্যাসার্ধ r হলে, যেমনটা আমরা পরিধির সূত্র জানি, পরিধি সমান 2πr। এখানে কিন্তু বলা হয়েছে যে পরিধি হবে হলো কি কাগজের দৈর্ঘ্য, তাহলে পরিধি সমান দৈর্ঘ্য কত ছিল 16 সেন্টিমিটার, তাই এখানে 16 লেখা হয়েছে। এবং এখান থেকে তোমাকে r এর মান নির্ণয় করতে হবে, যেটা হলো ব্যাসার্ধ। তাহলে যদি r এর মান নির্ণয় করি তাহলে এই যে 2π, এটা r এর সাথে কিন্তু কোনো চিহ্ন নাই, তার মানে কোনো চিহ্ন নেই, মানে এখানে গুণ রয়েছে। এই 2π টা যেহেতু এখানে গুণ রয়েছে, এটা এখানে চলে যাবে ভাগ আকারে, তাহলে 16 ভাগ 2π। এখানে পায়ের মান রয়েছে, তোমরা এই 2 দ্বারা যদি 16 কাটো তাহলে 8 দুগুণে 16 হয়, তাই এখানে 8 আর নিচে হলো পাই, তাহলে r এর মান হলো 8/π সেন্টিমিটার। এবং এখানে কিন্তু বলা হয়েছে উচ্চতা হবে কাগজটির প্রস্থ এবং উচ্চতা h সমান সমান কাগজের প্রস্থ ছিল 12, তাই এখানে 12 সেন্টিমিটার লেখা হয়েছে। এরপরে আমরা একটু নিচে যদি খেয়াল করি, সেক্ষেত্রে আমাদের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছিল। অতএব উৎপন্ন সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হলো 2πrh। 2 তো 2, পায়ের মানটা তোমরা জানো, তোমরা চাইলে এখানে পায়ের মানটা লিখতে পারো, আবার চাইলে নাও লিখতে পারো। তারপর r এর মানটা আমরা এখানে পেলাম যে 8/16, তাই এখানে r সমান সমান 8/π লেখা হয়েছে। এবং h এর মান হলো তোমার 12 সেন্টিমিটার, তাই এখানে লেখা আছে 12। এবার এই উপরের পাই এবং এই নিচের পাই কাটা, তাহলে তোমাদের থাকলো কি 2, এখানে 8 আর এখানে 12, তাহলে এই 2 গুণন 8 গুণন 12 যদি করো তাহলে হয় 192 বর্গ সেন্টিমিটার। এই হলো তোমাদের বক্রতলের ক্ষেত্রফল। এবং সেক্ষেত্রে আমরা আরও একবার কাজ করব, যেখানে ওরা আরেকবার কাজ করতে বলছে, তাই আমরা এখানে লিখব আবার প্রস্থ বরাবর মুড়িয়ে উৎপন্ন সিলিন্ডারের পরিধি হবে কাগজটির প্রস্থ। আগেরবার দৈর্ঘ্য বরাবর মুড়িয়েছিলাম, এবার আমরা কাগজটিকে প্রস্থ বরাবর মোড়াবো। সেক্ষেত্রে আমরা বলতে পারি প্রস্থ বরাবর মুড়িয়ে উৎপন্ন সিলিন্ডারটির পরিধি হবে কাগজটির প্রস্থ এবং উচ্চতা হবে কাগজটির দৈর্ঘ্য। সেক্ষেত্রে সিলিন্ডারের ব্যাসার্ধ যদি r1 হয়, কেননা আগেটা r ছিল তাই এটা r1 হবে, সেক্ষেত্রে পরিধি সমান আমরা সূত্র জানি 2πr। আর এখানে দেখো বলা হয়েছে যে পরিধি তুমি পাবা সেটা হবে কি সিলিন্ডারের প্রস্থ আমরা পেয়েছিলাম 12, তাই এখানে লেখা আছে 12। এবার এখান থেকে যেহেতু তুমি r বাই করবা, তাহলে এই যে 2πটা এখানে কিন্তু বেশি রয়েছে, তো এইটার মধ্যে কোনো চিহ্ন নেই। দেখো 2πr কিন্তু একসাথে রয়েছে, এখানে কোনো চিহ্ন নেই, মানে রয়েছে গুণ। এখানে এটা গুণ আকারে রয়েছে, তাই এটাকে আমরা ভাগ আকারে পার করে দেব। এবং এই 2 দ্বারা আমরা চাইলে 12কে কাটতে পারি, কাটলে উপরে পাবো 6, নিচে পাবো পাই। তোমরা চাইলে সেভাবেও করতে পারো, আবার চাইলে এভাবেও রাখতে পারো। এখানে আরো একটা কথা বলা হয়েছে যে উচ্চতা হবে কাগজটির দৈর্ঘ্য, তাহলে উচ্চতা যদি কাগজটির দৈর্ঘ্য হয় তাই আমরা লিখছি এবং উচ্চতা h সমান 16 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে লিখব যে কি, তারপর আমাদের প্রথম বক্রতলের ক্ষেত্রফল পেলাম, আমরা সেম ভাবে আবার বক্রতলের ক্ষেত্রফলটি বাই করব। সেক্ষেত্রে আমরা লিখব উৎপন্ন সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল, যেমনটি সূত্র ছিল 2πrh। কিন্তু যখন এখানে আমাদের উচ্চতাটা চেঞ্জ হয়েছে, তাই আমরা এখানে h1 লিখব এবং এখানে r লেখা আছে, কিন্তু আমরা এখানে কিন্তু r1 লিখব। ঠিক আছে, এখানে লেখাটা একটু ঠিক করে নেবে, এখানে তোমরা একটু r1টা লিখে নেবা। তারপরে এখানে 2π আছে, 2π আর এখানে r1 এর মান হলো 12/2π, তাই এখানে আমরা লিখতে পারি 12/2π।
এবার হলো এইচ এর মানে আমরা 16 পাইছি, হলো 16। এরপর আমরা কাটাকাটি করব, উপরের 2 পাই নিচের 2 পাই কাটা, সেক্ষেত্রে এই 2 পাই আমরা কেটে দিতে পারি। তাহলে রইল কত? রইল হলো 12 আর এখানে 16। এই 12 এবং 16কে গুণ করলে পাবা 192 বর্গ সেন্টিমিটার। সেক্ষেত্রে আগের বারও কিন্তু আমরা উত্তরটা পেয়েছিলাম 192 বর্গ সেন্টিমিটার। তুমি যদি এই জায়গাটা খেয়াল করতে পারো, দেখো এখানে বলা হয়েছে 192 বর্গ সেন্টিমিটার, এবং এখন যখন আমরা করলাম তখনও কিন্তু আমরা উত্তরটা পেলাম 192 বর্গ সেন্টিমিটার। সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি উভয়ের কি তোমার বক্রতলের ক্ষেত্রফল সমান। তাই আমরা এখানে লিখে দিব যে সুতরাং উভয় সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল সমান, এবং যেহেতু আরো দেখাতে বলছে তাই এখানে লেখা নিচে দেখানো হলো। তোমরা ইংলিশে এই দেখানো হলোর পরিবর্তে লিখতে পারো শুড, SHOWD। তোমরা ইংলিশে চাইলে এটাকে শুডও লিখতে পারো। এই হলো তোমাদের ক নাম্বার প্রশ্নের সঠিক উত্তর। যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছো তারা অবশ্যই যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো, এবং আমরা চলে যাবো এবার খ নাম্বার প্রশ্ন, যেখানে তোমাদের খ নাম্বার প্রশ্নে বলা হয়েছিল সিলিন্ডারের উভয় সিলিন্ডারের আয়তনের মধ্যে যদি পার্থক্য থাকে কেন পার্থক্য হয়েছে তা যুক্তি সহকারে বোঝানোর জন্য। তো চলো আমরা খ নম্বর প্রশ্নের উত্তরটি দেখে নেই। খ নম্বর প্রশ্নে আমরা প্রথমে ক নম্বরের কিছু তুলে নিব। যেমন আমরা এখানে লিখব ক হতে প্রাপ্ত। এখানে আমরা দেখো দৈর্ঘ্য বরাবর একবার মুড়িয়েছে, একবার প্রস্থ বরাবর মুড়িয়েছে। তো আমরা ফার্স্টে দৈর্ঘ্য বরাবরের কাজ করছি, যে দৈর্ঘ্য বরাবর মুড়িয়ে উৎপন্ন সিলিন্ডারের ব্যাসার্ধ আমরা পেয়েছিলাম 16/2 পাই, অথবা তোমরা এটাকে আমরা দেখো ওখানে যখন করছিলাম তখন 8/2 পাই 8 পাই লিখেছিলাম। তো তোমরা 16/2 পাইও লিখতে পারো, আবার চাইলে 8 পাইও লিখতে পারো, কোনোটাই কোনো প্রবলেম নাই। এবং উচ্চতা পেয়েছিলাম h = 12 সেন্টিমিটার। এবার এই যে অবস্থাতে আমাদের আয়তনটা কত সেটা আমরা লিখব, তারপর প্রস্থ বরাবর আবার আয়তন বাই করব। তুমি যে সূত্র জানে, তো আমরা লিখব উৎপন্ন সিলিন্ডারটির আয়তন পাই আর স্কয়ার হবে। এখানে দেখো এখানে লেখা আছে h স্কয়ার, এই জায়গাটা কিন্তু লেখা ভুল রয়েছে টাইপিং মিস্টেকের কারণে। এখানে হবে পাই হবে আর স্কয়ার h হবে। সূত্রটা কি হবে আমি তোমাদের বলি, এখানে যা লেখা আছে এটা কিন্তু ভুল রয়েছে। তোমাদের যারা চূড়ান্ত প্রস্তুতি আছে তাদেরকেও বলে দিই এই জায়গাটা কিন্তু ভুল রয়েছে, তোমরা এখানে ঠিক করে লিখবা। এখানে উত্তরটা হবে পাই আর স্কয়ার h, ঠিক আছে। সূত্রটা হবে পাই আর স্কয়ার h। এবার পাই রয়েছে, এই হলো পাই, আর এর মান তুমি এখানে পেয়েছো কত 16/2 পাই, তাই আর এর মান 16/2 পাই। তারপর স্কয়ার রয়েছে তাই স্কয়ার, এখানে গুণন রয়েছে গুণন। এরপরে এখানে h রয়েছে, h এর মান দেখো তোমরা পেয়েছো 12, তাই এখানে 12। আমি আবারও বলছি এই জায়গায় যে সূত্রটা রয়েছে সেটা কিন্তু ভুল রয়েছে, এটা তোমাদের চূড়ান্ত প্রস্তুতিতে এটা কিন্তু ভুল রয়েছে। এই জায়গাটা ঠিক করে নিবা, সূত্রটা লিখে দিবা পাই আর স্কয়ার h। এবার এখানে আমরা যদি ক্যালকুলেশন করি সেক্ষেত্রে এখানে আমরা যেটা পাবো, এখানে একটি পাই আর আছে, আর এখানে দেখো পাইয়ের উপরে স্কয়ার মানে দুইটা পাই রয়েছে। সেক্ষেত্রে এখানে একটা পাই এবং এখানে দুইটা পাই কাটলে নিচে একটা পাই থেকে যাবে। আর এখানে 16 স্কয়ার উপরে স্কয়ার দিলে 216 হবে, এবং তার সাথে 12 গুণ করলে হবে 768। তাহলে প্রথম অবস্থায় আমরা পেলাম 768 পাই ঘন সেন্টিমিটার। এটা হলো দৈর্ঘ্য বরাবর মুড়িয়ে। এবার আমরা সেম কাজ করব প্রস্থ বরাবর মুড়িয়ে, সেটাও কিন্তু আমরা ক নাম্বার থেকে পেয়েছি। তো আমরা সেখান থেকে লিখে নিব যে ক হতে প্রাপ্ত, তো আমরা প্রথমে লিখেছি তাই আর লিখবো না। আবার প্রস্থ বরাবর মুড়িয়ে উৎপন্ন সিলিন্ডারের ব্যাসার্ধ পেয়েছিলাম r1 হলো 12/2 পাই সেন্টিমিটার। উৎপন্ন h1 পেয়েছিলাম আমরা হলো 16 সেন্টিমিটার। সেক্ষেত্রে অতএব উৎপন্ন সিলিন্ডারের আয়তন যেমনটা আমি বললাম এখানে সূত্রটা ঠিকই রয়েছে, খালি ওই উপরেই ভুল ছিল। এখানে কিন্তু দেখো লেখা আছে পাই আর স্কয়ার h, পাইয়ের মান তো পাই, আর এর মান এখানে রয়েছে 12/2 পাই, এখানে তাই এখানে 12/2 পাই লেখা হয়েছে, h স্কয়ার তাই এখানে স্কয়ার, এখানে h এর মান 16 তাই এখানে লেখা হয়েছে 16। এবার এখানে তোমার একটি পাই, এই পাইকে আমরা যদি এই নিচের একটি পাই কিন্তু পাইয়ের উপরে স্কয়ার আছে তাই এখানে দুইটা হবে, এখান থেকে যদি কাটে তাহলে এখানে নিচে কিন্তু একটা পাই থেকে যায়। যেমনটা এখানে দেখো এরা কিন্তু করে এখানে দেখানো হয়েছে তোমাদেরকে। এখানে পাই ছিল, এই হলো পাই, এবং এখানে 12 রয়েছে, অর্থাৎ 2 দ্বারা যদি তুমি 12 কাটো তাহলে হবে 6, এবং 6 এর উপরে স্কয়ার দিলে হয় হলো 36, পাইয়ের উপরে স্কয়ার দিলে হয় হলো পাই স্কয়ার, এখানে 16 রয়েছে, হলো 16। এবার যদি আমি এখানে কাটাকাটি করি তাহলে খুব ইজি ভাবে এখানে পাই রয়েছে আর এখানে দুইটা পাই রয়েছে, তার মানে নিচে একটা পাই থেকে যায়, এবং এই 36 এবং 16কে যদি আমি গুণ করি তাহলে হয় 576। তাহলে এখানে উত্তর হলো 576 পাই ঘন সেন্টিমিটার। তাহলে দেখো উপরেরটা আমরা উত্তর পেলাম কত 768, আর নিচেরটা আমরা পেলাম 576। তাহলে খুব ইজিতেই বোঝা যাচ্ছে যে প্রথম যে জায়গায় 768 পেয়েছে সেটা কিন্তু 576 থেকে বেশি, তাই আমরা এই চিহ্নটা দিয়ে এবং নিচের এই ছোট্ট একটু কিছু লিখে দেব। যেহেতু 768 পাই এটা গ্রেটার দেন অর্থ হলো যেদিকে 83 সে ছোট আর যাদিকে তোমার রয়েছে লেস রয়েছে সে হলো বড়।
তো সেক্ষেত্রে আমরা যার দিকে তীর রয়েছে সে ছোট, তার মানে 576 অবশ্যই 768 থেকে ছোট, ঠিক আছে। কাজে সিলিন্ডার দুইটির আয়তনের মধ্যে পার্থক্য রয়েছে। এবার প্রশ্ন ছিল যে কেন পার্থক্য রয়েছে, তার একটি কারণ তোমাকে উল্লেখ করতে হবে। তো এটা আমরা এখানে এভাবে লিখে দেব, একই কাগজের দৈর্ঘ্য বরাবর মুড়িয়ে সিলিন্ডার তৈরি করলে সিলিন্ডারটির ব্যাসার্ধ ছোট হয়, তখন তার আয়তনও কম হয়। আবার একই কাগজের প্রস্থ বরাবর মুড়িয়ে সিলিন্ডার তৈরি করলে সিলিন্ডারের ব্যাসার্ধ বড় হয়, তখন তার আয়তনও বেশি হয়। তাই একই কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর মুড়িয়ে সিলিন্ডারের তৈরি করলে আয়তনের যথেষ্ট পরিমাণ পার্থক্য থাকে। এই হলো তোমাদের সেই কারণ যে কেন সেটার পার্থক্য রয়েছে। তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো এবং আশা করি তোমরা এই 4 নম্বর সৃজনশীল প্রশ্ন সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো। আর যারা বাকি সকল প্রশ্নের সঠিক উত্তর চাচ্ছ তারা চলে যাও এই ভিডিওর প্লেলিস্টে এবং সেখানে গিয়ে তুমি ডিসক্রিপশনে গেলে একটা প্লেলিস্টের লিঙ্ক পাবা, সেখান থেকে তোমরা তোমাদের সকল প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাবা। সর্বোপরি কথা, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।